নমস্কার বন্ধুরা, আপনাদের মা ও মেয়ের রান্নাঘরে জানাই অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে ভেজ প্যাটিসের একটা রেসিপি শেয়ার করবার জন্য চলে এসেছি। প্রথমেই আলু আর সয়াবিনটাকে সেদ্ধ করে নিলাম। অন্যদিকে আমরা এখানে নিয়ে নিয়েছি 4 কাপ মতো ময়দা, অল্প পরিমাণে নুন, সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এই ডোটা কিন্তু খুব সফটও হবে না, আবার খুব টাইটও হবে না। এরপর ওপর থেকে তেল ব্রাশ করে নিয়ে একটা ভিজে কাপড় দিয়ে কিন্তু এটাকে রেখে দিলাম রেস্ট করবার জন্য, প্রায় আধ ঘন্টা মতো। অন্যদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে আর সয়াবিনগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর সয়াবিন আর আলুর জল ঝরতে দিয়ে সয়াবিনটাকে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। পর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে নিলাম, ওটাকে গুঁড়ো করে নিয়ে একটা মশলা তৈরি করার জন্য। অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেঁয়াজ। এই পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তেলটা একটু কম মনে হচ্ছিল, তাই আর একটু পরিমাণে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তারপর অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে সয়াবিনের যে পেস্টটা তৈরি করে রাখলাম সেটার মধ্যে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আলুটাকেও স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর সুন্দর একটা কালার আসবার জন্য আমরা এখানে অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর ভালোভাবে ভাজা হয়ে এলে নামানোর আগে থেকে যে মশলাটা আমরা তৈরি করে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে নিলাম। প্যাটিসের ভিতরের পুরটাও রেডি হয়ে গেল। এবার একটা কাপের মধ্যে নিয়েছি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার এই ময়দা যেটা আগে থেকে মেখে রেখেছিলাম সেটাকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এভাবে গোল গোল করে রুটির আকারে বেলে নিলাম। বেলা হয়ে গেলে আগে থেকে যে পেস্টটা আমরা তৈরি করে রাখলাম সেটা দিয়ে তারপরে একটু ময়দা ছড়িয়ে একে একে কিন্তু আমাদের এভাবে লেয়ার তৈরি করে নিতে হবে। এভাবে আমরা এখানে 5টা লেয়ার তৈরি করেছি। যত লেয়ার তৈরি করবেন ভালোভাবে কিন্তু ভাঁজগুলো বোঝা যাবে। এরপর এই রোলটাকে কিন্তু বেশ টাইট করে করতে হবে। তারপর ছুরির সাহায্যে এভাবে ভালো করে কেটে নিতে হবে। দেখুন লেয়ারগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে। এরপর এগুলোকে এভাবে চেপে গোল গোল করে বেলে নিতে হবে। তারপর একটা শেপ দেওয়ার জন্য আমরা এভাবে চৌকো করে কেটে নিলাম। এভাবে কিন্তু আমি সব কটাকে বেলে নিয়ে এভাবে চৌকো করে কেটে আগে তৈরি করে রেখে দিলাম। এরপর এই একটা একটা করে নিয়ে তার মধ্যে কিন্তু পুরটাকে এই কোনাকুনি ভাবে দিয়ে দিলাম। তারপর এই ধারগুলোতে জল দিয়ে এভাবে চেপে ত্রিকোণা শেপের একটা কিন্তু আমরা প্যাটিস তৈরি করে নিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন শেপ দিতে পারেন। এরপর তেলটা গরম করে নিয়ে কিন্তু মিডিয়াম ফ্লেম করে দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই সুন্দর মুচমুচে আর খাস্তা আর অনেক লেয়ারযুক্ত এই ভেজ প্যাটিস। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।